বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের উমেশচন্দ্র বাস্তুহারা স্কুলে জেলার বিভিন্ন স্কুলকে নিয়ে এক বৈঠকের আয়োজন করে মধ্যশিক্ষা পর্ষদ। এই বৈঠকে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, পর্ষদের সচিব সুব্রত ঘোষ, জেলা কনভেনার বিপ্লব গুপ্ত সহ বহু শিক্ষক ও শিক্ষিকা ও কেন্দ্রাধ্যক্ষ বেনু ইনচার্জ অন্যান্যরা। বৈঠক শেষে পর্ষদ সভাপতি জানান, গত বছর মালদা জেলায় মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল। এবছরও পরীক্ষা নির্বিঘ্ন করতে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগের বছর সমস্ত নিয়ম বজায় থাকছে, পাশাপাশি নতুন কিছু নিয়মও চালু করা হয়েছে। প্রতিটা পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার দিনে সেই বিষয়ের শিক্ষককে পাঠানো হতো, কিন্তু এবছর ওই নিয়ম পরিবর্তন করা হয়েছে। এবার সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার দিনে সেই বিষয়ের শিক্ষককে পাঠানো যাবে না। এবছর মালদা জেলার মোট মাধ্যমিক পরীক্ষার্থী 63,431 জন। মোট 120টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নতুন পরীক্ষার্থী সংখ্যা 52,149 জন। আমি মূলত মালদা গত বছর যে পারফরমেন্স দেখিয়েছে তার জন্য আমি প্রচুর কমপ্লিমেন্ট পেয়েছি। আমি জেলাবাসী, প্রশাসন, ব্যক্তিগতভাবে এবং পর্ষদের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে অত্যন্ত সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা হয়েছে গত বছর। এবছরও আমরা আশা করব সমপরিমাণ সিরিয়াসনেসের সঙ্গে পরীক্ষা হবে। আমাকে বলছিল আমার কনভেনার বিপ্লব যে এখানে একটা বড় মেলা হয়, তো মেলাটাও দেখা হলো, আমার সহকর্মীদের সঙ্গেও দেখা হলো, আবার প্রশাসনেও দেখা হলো। সো এই সবগুলো মিলিয়েই আমার আশা। আলোচনা যখন দেখা হচ্ছে, আলোচনা হবেই মাধ্যমিক নিয়ে। মাধ্যমিক আসছে, এবছর আমাদের পরীক্ষা প্রায় 8,000 পরীক্ষার্থী বেশি পরীক্ষা দেবে এবছর, এবং আমরা দুটো পরীক্ষা কেন্দ্র কমিয়েছি। 122টা পরীক্ষা কেন্দ্রে গত বছর হয়েছিল, এবছর 120টা কেন্দ্রে হবে পরীক্ষা। এবং আমরা আশা করছি যে সার্বিকভাবে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুযায়ী পরীক্ষা হবে, এবং যে সিকিউরিটি ফিচার্স থাকে সেগুলোই থাকবে। পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টরসও থাকবে। সো আশা করছি স্কুলগুলো নিজেরাই ব্যবস্থা করেছে যে যেহেতু স্কুলের দায়িত্বে থাকে বাচ্চাদের চেকিং, আমরা বাচ্চাদের পরীক্ষা নিই, আমাদের পক্ষে আমাদের বাচ্চাদের ফ্রিস্কিং হয় না। সো আমরা যেহেতু স্কুলই ব্যবস্থা করে। আমি যা শুনেছি অনেক স্কুল গত বছর করেছে, এবছর প্রায় সব স্কুলই করে ফেলেছে। মেটাল ডিটেক্টর সেই জন্য স্কুলগুলোতে থাকবে, যাতে কোনো রকম যেগুলো নিষিদ্ধ আইটেম সেগুলো নিয়ে না ঢোকা হয়। পরীক্ষা যে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে সেই অ্যাডমিট কার্ডে থাকবে লেখা, টেস্ট পেপারে থাকবে। আমরা বারবার জানাচ্ছি, পরীক্ষা শুরু হওয়ার আগেও আমরা সেই সুযোগ দিই। আমরা কখনোই চাই না কারোর পরীক্ষা ক্যান্সেল হোক। যেরকম এবছর আমরা ব্যবস্থা করছি যে টেস্ট পেপারটা আমরা ডাইরেক্টলি স্কুলের হাতে তুলে দেবো। এটা অনেক সময় হয় যে দেরি হয়ে যায় ছাত্রছাত্রীদের পেতে, সেটাকে মাথায় রেখে আমরা ব্যবস্থা নিয়েছি। এবং ব্যবস্থা নিয়ে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে ডিরেক্টলি স্কুলের হাতে আমরা টেস্ট পেপার ডিসেম্বরের মাঝামাঝি দিয়ে দিতে পারবো মধ্যে। তাহলে কী হবে, ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা বিষয় যেটা আমরা প্রতিটা ব্লক লেভেলে বিডিওরা চেয়ার করবেন, সব পরীক্ষা ব্যবস্থা মানে ব্লকে যারা স্টেক হোল্ডার্স আছে সবাইকে নিয়ে মিটিং করাবো, ব্লক ওয়াইজও মিটিং করাবো। সো তাতে করে যেটা হবে, আমাদের কোনো ত্রুটি বিচ্যুতির জায়গা থাকবে না। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং সেগুলো আমরা কিভাবে করতে পারি, এবং টিচারদের কাছ থেকেও আমরা, স্কুলগুলোর কাছ থেকেও আমরা বিভিন্ন রিপোর্ট পেতে পারবো যে কী তাদের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা নতুন করে ভাবতে পারবো। গত বছর যেরকম আমরা দেখেছিলাম যে নন পার্টিসিপেটিং স্কুল থেকে টিচার পাঠানো হচ্ছে, সেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ টিচার পাঠানো হচ্ছে, অঙ্কের পরীক্ষার দিন অঙ্ক টিচার আসছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যে আমরা এবারে নন পার্টিসিপেটিং স্কুল যাদের কাছ থেকে টিচার নেওয়া হয় ডিআই সাহেবের মাধ্যমে, তাদের যাতে একটা পরিচ্ছন্ন ইনস্ট্রাকশন থাকে তার আমরা ব্যবস্থা করছি।
এবং আমরা দেখব যে কোনো রকমভাবে কোনো দিক থেকে যাতে কোনো গাফিলতি না থাকে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।